যাও এই ডবল যাও তিনটা চারটে যাও الله أكبر كبيرا والحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة إلى آخر الآية قال النبي صلى الله عليه وسلم فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طعمة بالمساكين وطهرة للصيام من اللغو والرفث ومن أداها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقة أو كما قال النبي صلى الله عليه وسلم প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দুরূদ ও তাসলিমাত বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আজ থেকে ১৩০০০ বছর পূর্বে আমাদেরকে সঠিক পথে নির্দেশনা দিয়ে গেছেন সেই মহান মানবের প্রতি অসংখ্য দুরূদ ও তাসলিমাত বর্ষিত হোক। সম্মানিত আপনাদের বাড়ি যাওয়ার জন্য তাওয়া শুরু হয়েছে কেন শ্যাম পালন করেছেন? তার নির্দেশে শ্যাম পালন করেছেন। কি শিখেছেন? কি শিক্ষা নিয়েছেন? নির্লজ্জের মতো সালাম ফিরে হয় না, তার আগে চলে যাচ্ছেন কেন? একান্ত যারা মানবীয় প্রয়োজন আছে, যার দেশে বেকার প্রয়োজন আছে, সে ব্যতীত একটি লোক ঈদগাহ মাঠ ছেড়ে যাবেন না। অবশ্যই আপনাকে কি শিক্ষা দিয়েছে? আপনার পূর্বের আচরণ আর বর্তমান আচরণ যদি পরিবর্তন হয়, একটি মাসে আমি সাধারণ পূর্বে যে কাজ করেছেন, যে কৃষ্টি কাজ দ্বারা ব্যবহার করেছেন, যেভাবে পরিচালিত হয়েছেন, যে নিয়ম কানুন দ্বারা পরিচালিত হয়েছেন, সেই নিয়ম কানুন পরিবর্তন হয়ে থাকে। একটি মাসে আমি সাধারণ করে আপনি যদি আপনার এই চারিত্রিক সংশোধন, আপনার আচরণগত সংশোধন যদি করতে না পারেন, গ্যারান্টি সে আপনার হয় নাই, শ্যাম হয় না। শ্যাম আপনাকে মুসলমান করার জন্য, শ্যাম আপনাকে সুন্দর করে মানুষ গড়ে তোলার জন্য, শ্যাম আপনাকে শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন একটি মাস শ্যাম সাধনা করবেন, এই শ্যাম সাধনার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে পরহেজগার বানাবেন, মুত্তাকি বানাবেন। মুত্তাকি হতে আপনি যদি আল্লাহ তাআলাকে হুকুমে বানাচ্ছেন কেন? কি আপনাকে বলেছেন? এখানকার মানবিক পর্যায়ে আপনারা কেউ মাফ করে যাবেন না। আমাদের এখানে খুতবা দীর্ঘ হয় না, অল্প হয়, মাত্র 10 টা করে সর্বোচ্চ 20 মিনিট খুতবা হয়। কেন? সামনে করবেন কি যে এটা অবস্থা থাকে, কেন আপনারা সবাই চলে যাবেন? একটা লোক যাবেন, আমরা সবাই বসে পড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এই শ্যাম সাধনা একবার আমাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। শুধু আমাদের জন্য এই শ্যাম সাধনার ব্যবস্থাটা দুনিয়া সৃষ্টি থেকে নিয়ে আদম থেকে নিয়ে যাওয়ার পর্যন্ত সকল জাতির জন্য এই শ্যাম সাধনা ছিল। কেন? কারণটা কি? মানে শ্যামের মাধ্যমে আল্লাহ তাআলা যা মানুষের কাছে কাছে সেটা অন্য কোনো সম্ভব নয়।
অন্য কোনো ব্যবস্থার মাধ্যমে সম্ভব নয়। এই স্কিমের মূল লক্ষ্য হলো মানুষকে সকল পাপগুলো থেকে, সকল প্রকার অন্যায় থেকে, সকল প্রকার পাপাচার থেকে, সকল প্রকার দুশ্চিন্তা দুশ্চরিত্রের কাজ থেকে মানুষকে সংযত রাখা, বিরত রাখা, সুন্দর করে নিষ্কোষ করে পরিষ্কার পরিচ্ছন্ন করাই হলো স্কিমের লক্ষ্য। আমরা একটি মাস স্কিম সমাধান করলাম, 30টা দিন আমরা উপবাস থাকলাম, ভোর রাত্রে সাহারি খেলাম, সূর্য অস্ত গেলে ইফতার করলাম। তারপর যদি আমার ভিতরে আমলে কোনো পরিবর্তন না এসে থাকে তাহলে জেনে নেবেন স্কিম আমার ভয় নেই। আমার খাওয়া, আমার পানাহার যেমন আমরা বিসর্জন দিয়েছি সেগুলো শুধু অস্থায়ী। আল্লাহ রাসূল বলেছেন কামিন সাইমিন লাইসা lahu সিয়ামিন অনেক রোজাদার আছে, অনেক সাইম আছে, সারাদিন উপবাস থাকে, কিন্তু তার উপবাস সারা লাইসা কামিন সাইমিন লাইসা lahu কিয়ামিন ইল্লা সাহর। অনেক তাহাজ্জুদের মানুষ আছে, অনেক কিয়ামকারী ব্যক্তি আছে, সারা রাত কিয়াম করে, আর ওটা দেখা গেল আল্লাহ রাসূল বলেছেন তার এই কিয়াম কোনো কাজে না ইল্লা সাহর, শুধু রাত্রি জাগরণ হয়েছে। আমরা কে কে চাই? তা তো চাই না। আমরা চাই এই একটি মাসে আমাদের মাধ্যমে আমাদের জীবন সমস্ত পাপ পঙ্কিলগুলো মুছে যায়। আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষিত যে মানে কাওয়াদাতুল উম্মু, যেমন একটা ছোট্ট শিশু, জন্ম শিশু যে বাচ্চা মার পেট থেকে উদর থেকে জন্মগ্রহণ করবে, এই বাচ্চা যেমন নিষ্পাপ। আল্লাহ রাসূল বলেছেন একটি মাসে আমরা যারা আল্লাহ রাসূলের আনুগত্য মানে আল্লাহ রাসূলের অনুসরণে যারা একটি মাসে আমরা সাধনা করতে পারবে তাহলে সে ধন্য নিষ্পাপ হয়ে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। আমরা কি বলতে চাই না? সবাই চাই আমাদের জীবনে সমস্ত পাপ পঙ্কিলকে মুছে যায়, আমাদের জীবনে সকল গুনাহ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, আমাদের সাদা কাপড়ের মতো জলটা পানির মতো হয়ে যায়, সব কিছু যেন আমাদের পরিষ্কার হয়ে যায়। আমাদের ভিতরে থাকবে না রোজের মধ্যে কোনো কেস, রোজের মধ্যে থাকবে না আমার কোনো হিংসা বিরোধ, থাকবে না কোনো পরস্পর প্রভাব, সব কিছু মুছে যেতে হবে। আল্লাহ রাসূল বলেছেন কি আজকে আমার জন্য, আজকে আমার জন্য জন্নাতের মানে কি? জন্নাতের অর্থ হলো আজকে আমার হিমায়াতুল আল হিমায়াতুল আখা 1500 করে দেন। আপনাকে যত প্রকার ইসলামিক কার্যক্রম আছে, যত প্রকার আপনার নিয়ম আছে, 10 গুলো দুইবার ধরে শরীয়ত অনুমোদিত কাজ আছে, সকল কাজ থেকে, সকল পাপ থেকে এই শিয়াম আপনাকে বিরত রাখবে। এই শিয়াম আপনাকে বিরত রাখবে। যদি শিয়াম সকল অন্যায় থেকে আপনাকে বিরত রাখতে সক্ষম না হয় তাহলে জেনে নেবেন শিয়াম আপনার ঘাটতি থেকে গেছে, সেভাবে পূর্ণতা আসেনি। হযরত জাবের আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন হবে জাবের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইদা সুনতা, যখন তুমি শিয়াম পালন করবে ফালিয়াসুম সামউকা, ফালিয়াসুম সামউকা ওয়া বাসারুকা ওয়া আইনুকা ওয়া কালবুকা ওয়াল জাওয়ারি কুল্লু। যখন আপনি শিয়াম পালন করবেন শিয়ামের অর্থ বিরত থাকা, শিয়ামের অর্থ সংযত থাকা। আল্লাহ রাসূল বলেছেন, হযরত জাবের আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন সাহাবী যে যখন তুমি শিয়াম পালন করবে তখন শুনে রাখবে তোমার যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, তোমার চোখ, তোমার নাক, তোমার কান, তোমার নাসিকতা, তোমার বিবেক, তোমার অন্তর, তোমার হাত, তোমার পা, সব কিছুই রোজা রাখবে। তার মানে সব কিছু রোজা রাখতে হবে। প্রত্যেকটি কাজ আপনার হাত দ্বারা কোনো অন্যায় হবে না, কোনো অন্যায় কাজে ব্যবহার হবে না। এবছর কোনো অন্যায় কিছু দেখবেন না যে জিনিস দেখলে আপনার সব নষ্ট রোজা নষ্ট হয়ে যাবে, তা দেখবেন না, চোখ সংযত থাকবে। অন্তর এমন কিছু পরিকল্পনা করবেন কোনো নষ্ট করার জন্য যে অন্তর ইসলাম বিরুদ্ধে যাবে, এমন কোনো কল্পনা যন্ত্রণা অন্তর করতে পারবে না শিয়াম অবস্থায়। আপনার মস্তিষ্ক এমন কোনো কল্পনা যন্ত্রণা করতে পারবে না যার জনসাধারণের জন্য ক্ষতির কারণ হতে পারে। এমনি ভাবে যত অঙ্গ সব কিছুই ইসলাম থেকে অর্থাৎ ইসলাম বর্ধিত কাজ থেকে সংযুক্ত থাকবে। এর নাম হলো সিয়াম। আপনার পরিষ্কার পছন্দ করতে চাইছি সকল প্রকার পাপ থেকে, যখন আমরা সকল প্রকার পাপ থেকে হাতের পাপ, পায়ের পাপ, চোখের পাপ, অন্তরের পাপ, বিবেকের পাপ, সকল প্রকার পাপ থেকে যখন আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত হয়ে গেল, সংযত হয়ে গেল, তাহলে আর সমস্যা থাকলো। আমি তো পরিষ্কার হয়ে গেলাম, পরিষ্কার অর্থ হলো বিরত থাকা, পরিষ্কার অর্থ হলো বিরত থাকা, প্রত্যেকের অর্থ হলো বেঁচে থাকা। আল্লাহ এটাই চাইছেন, আল্লাহ খুব তাত্তা করুন তোমাদের উপরে এবং তোমাদের পরবর্তী জাতির উপরে সে আমসাদের ব্যবস্থা যেন করে দেবেন। কেন? কারণটা কি? কারণ একটাই, সেটি হলো যে আমরা এই সেবার মাধ্যমে তোমাদেরকে পরিষ্কার বানাতে চাই, মুত্তাকি বানাতে চাই, তোমরা ভীরু বানাতে চাই। আল্লাহ খুব তাত্তা করুন, তোমাদের পরিষ্কার হবে, মুত্তাকি হবে। আর এই জন্য এই সিস্টেম আমাদের আদম থেকে নিয়ে আল্লাহ রাসূল পর্যন্ত যত নবী রাসূল সকলের জন্য সে ব্যবস্থা ছিল, তবে তাদের ভিন্নতা ছিল, তাদের
কোয়ালিটি ভিন্ন ছিল, আমাদের কোয়ালিটি ভিন্ন, ধারাবাহিক একটা কাজ রাখা হয়েছে। তবে সেম ব্যবস্থা ছিল, প্রতি জাতিকে এই সেমের মাধ্যমে 100 সংশোধন করে আল্লাহ রাসূল হযরত মুসা আলাইহিস সালাম 100 আল্লাহ রাসূল মুসা আলাইহিস সালাম 100 তোর পাহাড়ে রাখলে আল্লাহ বলে তোমার শেষ করে দিন। হ্যাঁ একটা ধরে শ্যাম করলেন আল্লাহ সাক্ষাতে তখন সুন্দর করে লেবাস পোশাক করে জামা পাঞ্জাবি সুন্দর করে পছন্দ রেখে একাধারে 30 দিন রোজা রেখেছেন। নাই একদিন 47 টাকা 50 টাকা আর বুঝতে পেরেছেন 47 এটা 47 আল্লাহ সাক্ষাতে যাবে সুন্দর করে বারাস করে আল্লাহ তাআলা বলেন মুসা হলো না 79 টাকার কতগুলো হবে রোজাদারের মুখে দুর্গন্ধ 140 মানে আচার পদার্থের কারণে মুখে একটা গন্ধ আসে, সারাদিন নাকে থাকলে মুখে গন্ধ আসে না, মুখে একটা গন্ধ সৃষ্টি হয়। আমি আল্লাহর কাছে যারা আসবে, আল্লাহর যারা আসবে তার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেন না আমার কাছে ধরা গেছে 40 টাকা আরো তোমাকে দাও আরো 10 দিন এর জন্য তোমাকে আরো 10 দিন জমা করতে হবে। 40 দিন রোজা পালন করতে হয়েছে আল্লাহ দিলেন 40 130 আল্লাহ তাআলার কাছে রোজাদারের মুখে দুর্গন্ধ, পদার্থ টাকার কারণে মুখে দুর্গন্ধ আছে। এই দুর্গন্ধ এত প্রিয়, এত পছন্দনীয় যে ভাষায় প্রকাশ করা যায় না। ছাত্র থেকে তাওরাত দেওয়া হলো, সম্মানিত উপস্থিতি। সম্মানিত ব্যক্তিরা আল্লাহ রাসূল বলেছেন 5 টাকা 80 আমি কি করছি না করছি কেউ জানে না, আমি রোজা রেখেছি আমি জানি কি কি কাজ করেছি রোজা রাখার পরে, কোন কোন কাজ আমার অন্যায় হয়েছে, কোন কোন কাজ আমার ভুল করেছে, কোন কোন কাজ পরিবর্তন করেছে আমি জানি, কিন্তু কেউ জানে না, কোনো চোখ দেখেনি। আমি দেখেছি
দেখেছে আল্লাহ আমাদের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন তাই তো আল্লাহ মানুষ সমাজ থাকে সব কিছু থাকে শুধু আমাকে খুশি করার জন্য তাই এটা তো আমি দেবো সম্মানিত উপস্থিত আগে হিসাব চাইয়া পরে নাও তো এই সিয়ামটা ব্যবস্থা থাকতে হবে কারণ সেগুলো আমাদেরকে আমাদের উপর শেষ একটা কথা বলি সিয়াম সাধারণ খুব সচেতনতা অবলম্বন করছে খুব সতর্কতা চলছে চলার পর মানুষ ভুল হতে পারে ভুল হয়ে যায় একটা কথা লিখতে পারি মানুষ তোমরা ব্যবস্থা করে দিয়েছেন 33 থেকে আমাদেরকে না 733 হবে এটা 30 দিয়েছেন তো 33 দিয়ে দিলাম আমাদের আগে আগে কেন এটা হবে কি এই যে আমি 50 টাকা ধরো আজকে আমরা দেখছি যে অর্থের বিনিময়ে খাদ্যের বিনিময়ে টাকা চলছে একটা আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে শুনুন সারা টেনশন কেটা ছেলের কাছে ছেলের পরিবর্তন কেটা এই ছেলের পরিবর্তন জারি করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু টাকা হাতে কিনে দেওয়া রাসূল কি ছিলেন মদিনা স্টেটের মালিক ছিলেন কিন্তু রাসূল তারপর স্টেটের মালিক বাদশা তারপরে অবকার ইনি ছিলেন 2 বছর থেকে 2.5 বছর স্টেটের মালিক তিনি খালিফাতুল মুসলিমিন আপনি আমি কেটা কোন আলেম কত দিয়েছে আপনাকে তোমাদের জন্য এখন বেশি অসুবিধা হচ্ছে টাকা দেওয়া এই জিনিস বিক্রি করবে করার পর আবার তার টাকা পয়সা জিনিসপত্র কিনবে সমস্যা হবে এই সমস্যা কে দেখতে বলেছে আল্লাহ রাসূল 61 ঘন্টা আছে আর সবচেয়ে বেশি দয়ালু আল্লাহ রাসূলের দয়ালু মুমিনের কোন সবচেয়ে দয়ালু কে আল্লাহ রাসূলের চেয়ে বেশি দয়ালু কেউ নাই তিনি যখন অসুবিধা বুঝবেন আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর বুঝলেন না হযরত ওমর বুঝলেন না হযরত আলী বুঝলেন না হযরত ওসমান বুঝলেন না আপনি কে দাও এটা বুঝাতে কে আপনাকে খবর দিয়েছে তোমাদের জন্য শুধুমাত্র আমার রাসূলের আদর্শ পৃথিবীর কেউ তোমার আদর্শ নয় সকল মানুষের মনের মধ্যে আছে আমি একটি মানুষকে সংশোধন করেছি যখনই যেখানে একটি দুটো নাই কাটাই পদে পদে যেখানে আল্লাহ রাসূল আল্লাহ নির্দেশ সেখানে রাসূল যেখানে সামনে দুটো আছে সাথে সাথে জীবনে সংশোধন করে দেওয়া হয়েছে কত বড় আয়াত হয়েছে কে ফটো দেওয়া শুরু করে সামনে কথা দিয়েছে আমার ঘোরা সবাইকে সামনে আমি পিছনে চলবো চলো অসুবিধা তো নাই আল্লাহ রাসূল সৃষ্টি করে ছেড়ে দেশে বিরোধী দিয়ে আল্লাহ রাসূল পাঠিয়েছেন শরীয়ত দিয়ে মানবেন মানুষের আপনার ব্যাপার আছে এদের কথা বাদ দিয়ে আল্লাহ রাসূলের নির্দেশনা বাদ দিয়ে আমরা কোন আলেমের কথা শুনবো সম্মানিত কোন সময় অবশ্যই যেন আমরা সুন্নাত থেকে পরিবর্তিত না হয় সুন্নাতের যদি আমরা বিপরীত করি তাহলে আমাদের আমল বরবাদ হয়ে যাবে সম্মানিত উপস্থিতি আমি এই কথা থেকে করছি না আল্লাহ তাআলা আমাদের কবুল করুন এই সেবার মাধ্যমে আমাদের সমস্ত পাপ সংকীর্ণতা মুছে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটি সত্যনিষ্ঠ বাচ্চার মতো হওয়ার তৌফিক এনে করুন আল্লাহ তাআলা
যে সমস্ত আমার মা ও বোনেরা আজকে ইন্তেকাল করে গেছে তাদেরকে আল্লাহ তাআলা কবরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আল্লাহ তাআলা ইমানের সাথে আমার সাথে সঠিকভাবে চলার তৌফিক এনে করুন। আমি আজকের কথা এখানে কিছু বলছি। ছেলেদের 19,000